আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সবার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হিংসাটা কাজ করে। হিংসা এটা এমনি কোনো আপনার যদি ফিজিক্যালি কোনো ব্যাধিও না, রোগও না, কিন্তু হিংসাটা হচ্ছে একটা মানসিক একটা রোগ। এটা আপনার মনুষ্যত্বকে তিলে তিলে ক্ষয় করে ফেলে। কেমন? যখন আপনি কোনো বিষয়ে হিংসা করবেন, তখন দেখা গেছে আপনার মেন্টালিটি একটা উগ্র পর্যায়ে থাকবে, খারাপ হয়ে থাকবে সবসময়। আপনার মন, দিল, মাথা গরম হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনি যখন চাকরি ক্ষেত্রে থাকেন বা ফ্যামিলিতে থাকেন, তখন আপনি কারোর সাথে ভালো ব্যবহার করতে পারবেন না, কারণ আপনার ভিতরে ওই একজনকে নিয়ে একটা হিংসাত্মক মনোভাব আপনার ব্রেইনের মধ্যে কাজ করতেছে এবং একটা আক্রমণাত্মক ভাব আপনার মনে থেকে থাকে। এটা মন আপনার এটা ব্রেইনের মধ্যে এটা পাঠায় এবং ওইখানে বিভিন্ন কুচিন্তা আপনার মনে জাগ্রত করে দেয়। এখন হিংসাটা কি আমাদেরকে যদি আমি যদি বলতে চাই, তাহলে হিংসাটা হয়েছে যে কোনো ব্যক্তির সফলতা দেখে, ভালো দেখে যদি আপনার নিজের খারাপ লাগে, নিজের জলে জেলাস ফিল করেন যে এটা কিভাবে করলো, এটা সে ওই ধরেন আপনার সাথে কেউ A+ পাইলো, যে ও তো ছাত্র ভালো ছিল না, কোনো রকম দেখে টেকা হয়তো একটা কিছু হয়েছে, সেজন্য A+ পাইছে। A+ পাইছে তো কী হয়েছে দেখবা, পরবর্তীতে ইউনিভার্সিটিতে চান্স পাবে না। তা ইউনিভার্সিটিতে চান্স পাইলে কি হবে, ভালো রেজাল্ট নিয়ে বেরোতে পারবে না। এইভাবে নানানভাবে যদি বুঝি যে আমি অন্যকে ছোট করার জন্য, খাটো করার জন্য এ ধরনের যুক্তিতর্ক বের করতেছি, তাহলে বুঝতে হবে আমার মধ্যে হিংসা আছে। হিংসা কাজিনদের মধ্যে হয়ে থাকে, ভাই বোনের মধ্যে হয়ে থাকে। আপনার অনেকে বলে না যে অমুক কি করছে, তুমি কি করছো, এই যে এটা বলা হয়, একজনের প্রতি হিংসাত্মক মনোভাব নিয়ে এই কথাগুলি বলা হয় যে সে ইউরোপে গেছে, কি হয়েছে, ইউরোপে তো টাকা হইলে সবাই যেতে পারে। যে না, একটা স্কলারশিপ নিয়ে ইউরোপে যাওয়া, তার অনেক কিছু যোগ্যতা, সব কিছু এটা আপনাকে স্বীকার করতে হবে। আর যদি এটাকে স্বীকার না করেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে হিংসা কাজ করতেছে। খেলার মধ্যে কেউ ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, যদি কেউ কোনো কিছুতে ভালো করে, সেটা আপনি স্বীকার না করে যখন বলেন যে না, আজকের এই মাঠের অবস্থা ভালো ছিল না, পিচ ভালো না, বোলার তেমন ভালো না, তাহলে বুঝতে হবে যে না, ওই লোকটার প্রতি আপনি জেলাস ফিল করতেছেন। এটা হিংসা। তো এই হিংসা যখন আসে মানুষের মধ্যে, তখন তার চিন্তা চেতনা একটা সবসময় নেগেটিভ চিন্তা করতে থাকে। সে ঘরে গিয়ে দেখবেন যে ব্যবহার ভালো করতে পারতেছে না, বন্ধু বান্ধবদের সাথে, যদি বিবাহিত স্ত্রীর সাথে, ইভেন মা বাবার সাথেও ভালো ব্যবহার করতে পারে না। এটার কারণ হচ্ছে হিংসা। অমিংসারি হাসিদিন ইদা হাসাদ, অর্থাৎ মানুষের অনিষ্টতা থেকে বেঁচে থাকা। এই যে হিংসা, বিদ্বেষ, এগুলি হচ্ছে মানুষের অনিষ্টতা। তো এই অনিষ্টতা যে কোনো ব্যক্তির মধ্যে আসতে পারে, আমার মধ্যে আসতে পারে, আপনার মধ্যে আসতে পারে। যদি আসে এগুলি, তাহলে বুঝতে হবে যে এই গুণটা এনিহাউ আমাকে এটাকে পরিত্যাগ করতে হবে, এটাকে ত্যাগ করতে হবে যে কোনো মূল্যে। যে ও ভালো করছে, আলহামদুলিল্লাহ, আরও ভালো করুক, আরও ভালো করলে আমাদের ভালো হবে। তো যখন এই ধরনের আপনার মন যখন অন্যের সফলতায় যখন আরও উৎসাহ দিবে তাকে, তখন বুঝতে হবে যে না, আমার ভিতরে হিংসাটা নাই। আর যখন যে কেউ ভালো দেখলেই আমার জ্বলে, উফ, এটা কেন হইল, আমার কেন হচ্ছে না, তার কেন হয়, এমন তো না, সে অনেক চিকন চাউলের ভাত খায়, আমি তো মোটা চাউলের ভাত খাই, কেন হইতেছে না। এই যে আফসোস, এটাও হিংসাত্মক মনোভাব থেকে আসে। হ্যাঁ, আপনি এটার কম্পিটিশন করতে পারেন যে আমি কেন পারি না, আমাকে পারতেই হবে। এই কম্পিটিশনটা এক জিনিস, আর আরেকজনের প্রতি জেলাস ফিল করা সেটা হচ্ছে আরেক জিনিস। মানুষের সফলতায় তাকে উৎসাহ দিতে হবে, তাকে আরও বড় হওয়ার জন্য বলতে হবে যে সে বড় হয়েছে, আল্লাহ তাকে আরও বড় করুক, সে যেই কেউ হোক। যদি এটা না হয়, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে হিংসা, বিদ্বেষ কাজ করে। আর হিংসা কি, সেটা তো আমরা প্রত্যেকেই জানি, এবং ধর্মীয়ভাবে এটাকে খুব কঠোরভাবে নিষেধ করা হয়েছে যে কোনো ব্যাপারে কাউকে হিংসা করা যাবে না।
ওই ধর্মীয় ব্যাপারে কোরআন হাদিসের দলিল এগুলি আমি এখন নাই বললাম, কিন্তু এটা মানবিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, সামাজিকভাবে এটা একটা ক্ষতিকর একটা দিক মানুষের। সেজন্য আমাদের প্রত্যেককে হিংসা পরিত্যাগ করতে হবে।